ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিক 2025 ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আমি আগের দিন কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি, আজকে আমি তার বাকি পার্টটুকু আলোচনা করব। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা শর্ট কোয়েশ্চেনও লিখতে পারবে এবং বড় কোয়েশ্চেনও যদি আসে তাহলে সেগুলোও কিন্তু তোমরা লিখতে পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। এক্ষেত্রেও যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে বা টিকা লেখা আসে তাহলেও কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেনগুলো লিখতে পারবে যদি এই বড় কোয়েশ্চেনটা তোমরা মুখস্থ করে রাখো। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো। প্রশ্ন হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এখানেও তোমরা কিন্তু শর্ট কোয়েশ্চেন রূপেও কিন্তু এই অ্যান্সারগুলোকে লিখতে পারো, যদি 2 নম্বরের জন্য আসে তাহলে সেগুলোও আমরা লিখতে পারবো। নেক্সট হচ্ছে কি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো। এক্ষেত্রেও ঠিক সেরকমই 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও যদি আসে তাহলেও কিন্তু তোমরা লিখতে পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের উন্নতির কারণগুলি লেখো। প্রশ্ন হলো ভারতের শহর বা নগরায়নের সমস্যাগুলো আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন হলো ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি লেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গম বা কার্পাস বা ধান বা চাষ বা কফি চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে তোমাদের যে কোনো একটি অনুকূল পরিবেশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।